হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সো গাইস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো কালী পুজো। তো কালী পুজো তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এখন একটু বাজি টাজি ফাটাচ্ছি। সো আমাদের কিন্তু ছাদে বাজি অলরেডি ফাটানো হয়ে গেছে, কারণ চরকি টরকি অনেক কিছু বাজি ছিল। সো ফাটানোর পর কিন্তু আমরা নিচে এসে ওই ভিডিওটা কিন্তু আমি ক্রিয়েট করতে পারিনি, এখন কিন্তু জাস্ট একটা ক্রিয়েট করছি ভিডিও। এরপর কিন্তু আমরা রেডি হয়ে গেলাম এবং ঘুরতে বেরিয়ে পড়লাম বাইরে। এখন আমরা কিন্তু আছি কাকদ্বীপে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন আছি কাকদ্বীপে। আর কাকদ্বীপে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর এখানে ঠাকুর হয়েছে। বিশেষ করে একটা ঠাকুর তো আমার খুবই আকর্ষণীয় লেগেছে দেখে। সো গাইস, দেখতে পাচ্ছ এটা আমার মামি, আর যে আমার ভাই পেছনে আমার, এটা হচ্ছে আমার মেজো মামি, তার পেছনে হচ্ছে আমার ছোট মামি, আর এই যে আমার বোন, এই যে আমি, আমার দিদি, আমার মা, সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছ গাইস, এটা হচ্ছে কাকদ্বীপে আছি আমরা। আর কাকদ্বীপের সো গাইস, কাকদ্বীপে কিন্তু বাংলা মাঠের পেছনে কিন্তু এই ঠাকুরটা হয়েছিল। এটা কিন্তু 24 ফিটে ঠাকুর হয়েছে। এখানে দেখুন গাইস, রিপোর্টারও এসেছিলো ঠাকুরটাকে দেখার জন্য। আর এই যে আমরাও কিন্তু এখানে চলে এসেছি। সো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি কিন্তু এই ঠাকুরটাকে, 24 ফিটের ঠাকুরটাকে। সো দেখতেই পাচ্ছ গাইস, একদম বিশাল আকৃতি। এখানে কিন্তু আমি দাঁড়ালে জাস্ট আমাকে একটা পিঁপড়ের মতো দেখতে লাগবে। আর দেখুন গাইস, আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা দৃশ্য। সো এই যে, সো গাইস, এই ঠাকুরটা কিন্তু করেছিল নবজাগরণ ক্লাব। সো দেখতেই পাচ্ছ গাইস, এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই কালী ঠাকুরটাকে, খুবই সুন্দর কিন্তু ছিল। দেখুন, এই যে আমার ভাই, ভাইয়ের টাকলা, আর এই যে রিপোর্টার এখন বক বক করছে। আর এই যে ঠাকুরটাকে আমি দেখিয়ে দিচ্ছি গাইস, দেখি। সো গাইস, তারপর কিন্তু আমি একটু পোস্ট হোস্ট দিয়ে ভালো করে ছবি তুলে নিলাম। সো দেখতেই পাচ্ছ গাইস, এটা হচ্ছে আমার মেজো মামি। এবং এবার একটু ঠাকুরটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা ঠাকুরের পিক তুলে নিলাম। সো দেখুন, ঠাকুরটা কিন্তু জাস্ট গর্জিয়াস লাগছিল গাইস, দেখো। তারপর কিন্তু আমার ভাই বোনরা কিন্তু একটু ছবি তুলে নিল। এই যে আমার মা, এই যে আমার মেজো মামি, আর এই যে 2 ভাই এবং 1 বোন, দেখতেই পাচ্ছ গাইস। আর এই যে আমার 2 মামি এবং আমার মা একটু ছবি তুলে নিল। তারপর গাইস, আমি কিন্তু একটু পোস্ট হোজ দিয়ে আবার একটু দাঁড়িয়ে পড়লাম ছবি তুলতে। সো গাইস, তারপর কিন্তু ঘোরা হয়ে গেলে আমরা গেছিলাম কিন্তু কামারহাটে। সো এখানে ছিল মানুষ ঠাকুর। সো এখানে অ্যাকচুয়ালি মানুষগুলোকে কিন্তু জাস্ট রেডি করা হয়েছিল, মানে কিছু শিক্ষাজনক প্রতিষ্ঠান এটা করা, মানে মানুষকে জাস্ট শিক্ষা দেওয়ার জন্য এইটা করা হয়েছিল। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখা বাল্য বিবাহ। সো গাইস, নেক্সটে ছিল কিন্তু সুন্দরবনের কুমিরের উৎপাত। সো এখানে দেখতে পাচ্ছ গাইস, একটা কুমির কিন্তু একটা ছেলেকে খেয়ে ফেলেছিল এবং ছেলেটা কিন্তু নাড়ি ভুড়ি সেখানে পড়েছিল। জাস্ট সামনে থেকে দেখলেও তোমরা বমি করে ফেলতে এটা দেখে। সো গাইস, আমি কিন্তু করিনি। সো দেখতেই পারছো গাইস, এটা কিন্তু একটা খুব ভয়ানক দৃশ্য। কিন্তু কুমিরটাকে তোমরা রিয়েল ভেবো না, এটা কিন্তু ছিল ফেক কুমির, রিয়েল কিন্তু তোমরা ভেবো না। এটা জাস্ট মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জাস্ট এগুলো করা হয়েছিল, মানুষের যাতে একটু ভালো লাগে এগুলো দেখে, তাই গাইস এগুলো কিন্তু করা হয়েছিল। এগুলো কিন্তু একদম কেউ রিয়েল ভাববে না। সো গাইস, তারপর কিন্তু এখানে আর একটা ছিল, এটা কি আমি বুঝতে পারিনি। সো তারপর হচ্ছে প্লাস্টিকের অপব্যবহার ছিল। এখানে জাস্ট শিক্ষা দেওয়া হচ্ছে যে প্লাস্টিক বেশি ব্যবহার করা উচিত না, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা। সো তারপরে দেখানো হচ্ছে যে এখানে সব ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় মন দিয়েছে এবং তারা স্কুলে যাচ্ছে, শিক্ষা জাতির মেরুদণ্ড।
সো তারপরে এখানে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট। সো দেখতেই পাচ্ছ গাইস, এখানে কিন্তু 3টে লাশ ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো গাইস এখানে কিন্তু 3টে লাশ ছিল এবং এগুলোকে দেখলে কিন্তু তোমরা জাস্ট ভয়ই পেয়ে যেত। সো এখানে ছিল সতীদাহ প্রথা। তো দেখতেই পারছো যে স্বামী মারা যাওয়ার জন্য কিন্তু এই বাচ্চা মেয়েটাকে কিন্তু আগুনে পুড়িয়ে মারানোর চেষ্টা হচ্ছে। দেখতেই পাচ্ছ গাইস, এটা হচ্ছে সতীদাহ প্রথা। এগুলো কিন্তু তোমরা ভেবো না যে এগুলো স্ট্যাচু, এগুলো অ্যাকচুয়ালি মানুষ, এগুলো স্ট্যাচুর মতো করে দাঁড়িয়ে আছে। আর এই যে গাইস এগুলো কিন্তু মানুষ ছিল, এটা হচ্ছে ছিন্নমস্তা মা। দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা স্ট্যাচু কিংবা স্ট্যাচু ট্যাচু ভেবো না। দেখুন গাইস, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু।